যদিও 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, অনেক মানুষই ঠিক করে অনুভব করতে পারে না এটা ঠিক কতটা সময়। আপনি এই কাজটা নিজে বা আপনার পরিবার আর বন্ধুদের সঙ্গে নিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন। সবাইকে বলুন চোখ বন্ধ করতে আর নির্দেশ দিন তাদের যখনই মনে হবে যে 1 মিনিট হয়ে গেছে তারা যেন তাদের চোখ খোলে আর উঠে দাঁড়ায়। তারা প্রায় প্রত্যেকবারেই ভিন্ন ভিন্ন সময়ে উঠে দাঁড়াবে আর দেখবেন যে ঠিক কতটা সময় অতিবাহিত হয়েছে। সেই সম্পর্কে প্রতিটি ব্যক্তির আলাদা অনুভূতি রয়েছে। এই সহজ কিন্তু ফলপ্রসূ কাজটি আসলে সময় অতিবাহিত করার এবং সময়কে চালনা করার বিষয়গত অভিজ্ঞতাকে লক্ষণীয় করে তুলতে পারে। এটা একটা খুবই ইন্টারেস্টিং কাজ, তাই না? তোমার কি মনে হয়? ও হ্যাঁ, আমার বেশ মনে আছে। আমি যখন এই কাজটা করেছিলাম, আমি মাত্র 30 সেকেন্ড পার হতে না হতেই উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি বুঝতেই পারিনি 60 সেকেন্ড আসলে কতটা লম্বা। বলা হয় আসলে সেটার দৈর্ঘ্য নির্ভর করে তুমি বাথরুমের দরজার কোন পাশে আছো। মানে কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। আসলে তুমি যদি বাথরুমের ভিতর থাকো তাহলে এই 60 সেকেন্ড খুবই কম সময় বলে মনে হবে, কিন্তু তুমি যদি বাথরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করো তাহলে দেখবে সেই 60 সেকেন্ডই মনে হবে বেদনাদায়কভাবে লম্বা এবং ধীরগতি সম্পন্ন একটি সময়। বিষয়টা সত্যিই মজার, কিন্তু একেবারে ঠিক। আজকের আলোচনা শুরু করার আগে সবাইকে নমস্কার আর আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি। আজ আমার কাছে কয়েকটি ধাঁধা আছে যার প্রত্যেকটির উত্তর একই। তুমি একবার চেষ্টা করে দেখো উত্তর দিতে পারো কিনা। আমি প্রস্তুত, আর আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরাও উত্তর দিতে প্রস্তুত হয়ে আছেন। ঠিক আছে, আচ্ছা বলো তো, কি কোনো সময় থামে না কিন্তু সব সময় শেষ হয়ে যায়? কি সব সময় চলমান থাকে কিন্তু নড়াচড়া করে না? আর সর্বশেষ হলো কখনো এগিয়ে যায় না, কখনো পিছনেও পড়ে থাকে না, তবু দ্রুত গতিতে উড়ে যায়। একটি শিশুর কাছে আমি চিরস্থায়ী, একজন প্রাপ্তবয়স্কের জন্য আমি খুবই শীঘ্রই চলে গেছি। আমি কে বলো তো? এটা তো দেখছি বেশ কঠিন। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে কতজন ঠিক উত্তর অনুমান করেছেন সেটাই আমি ভেবে দেখছি। তুমি একটা সূত্র চাও নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি এটাকে দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, মোবাইল ইত্যাদিতে পেয়ে থাকো। আরে আরে, এটা তো সময়। একদম ঠিক। এটা একটা এমন জিনিস যা আমাদের সবার কাছে আছে, তা আমরা যেখানেই থাকি না কেন, কিংবা আমাদের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, আমরা যতদিন বেঁচে আছি আমরা এই আশীর্বাদের অধিকারী, আর সেটা হলো সময়। সময় হচ্ছে এমন একটা বস্তু যা আমরা অন্যের কাছ থেকে ভিক্ষা, ধার বা চুরি কোনোভাবেই নিতে পারি না। আমরা সময়কে বুদ্ধিমত্তার সাথে অথবা মূর্খতামের জন্য বেছে নিতে পারি। দুর্ভাগ্যবশত যে সময় হারিয়ে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। আমরা অনেক সময় অভিযোগ করি যে আমাদের কাছে যথেষ্ট সময় নেই, কিন্তু আসল সমস্যা হলো যে কিভাবে কার্যকরভাবে সময়কে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। গীতরচক দাউদ গীত সংহিতা 39:4-7 পদে বলেছেন, সদাপ্রভু, আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি জানাও। আমি জানতে চাহি আমি কেমন ক্ষণিক। দেখো, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ। আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবাস্তবৎ। সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্তই অসার। সত্য, মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে। সত্য, তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে
কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। সুতরাং আমরা জানি যে আমরা জগতের মধ্যে থাকলেও আমরা জগতের নই। কিন্তু আমরা ঠিক কোথায় সীমারেখা টানব? যোহন তার 15 অধ্যায় 19 পদে প্রভু যীশু বলেছেন, জগৎ আপনার নিজস্ব ভালোবাসে, কিন্তু তার শিষ্যদের দেশ করে। এরপরে আমরা যখন আমাদের ফোন খুলে সামাজিক মাধ্যম ঘাটাঘাটি করব বা গেম খেলব, অথবা পরের বার যখন আমরা টিভিতে পরপর সিরিয়াল দেখতে থাকব, কিংবা আমাদের অবসর সময়কে অন্য কোনোভাবে নষ্ট করব, তখন আমরা নিজেদেরকে এই প্রশ্ন করব, আমরা ঠিক এই সময়ে যা যা করছি সেগুলো কি কোনোভাবে যারা খ্রিস্টের অনুসারী নয় তাদের থেকে আলাদা? আমরা কি এমনভাবে জীবনযাপন করছি যাতে জগৎ স্বীকার করতে পারে যে আমরা খ্রিস্টের, জগতের নই? ওরে বাবা, এই প্রশ্নগুলো তো বেশ কঠিন। আসল কথা বলতে কি, সত্যি করে বিশ্রাম না নিয়ে ফোন নিয়ে অত্যাধিক সময় কাটানোর দোষে আমিও নিজে দোষী। আমাদের প্রত্যেকের সময়ের সঙ্গে কিছু না কিছু সংগ্রাম করতে হয়। পরিশেষে আমাদের সময়কে বিজ্ঞতার সাথে ব্যবহার করা আর আত্মা কি বলছেন সেটা মন দিয়ে শোনা হচ্ছে একটি খ্রিস্টীয় প্রজ্ঞার বিষয়। আমরা যত আত্মার বাধ্য হব, তত তার স্বর সম্বন্ধে সচেতন হয়ে যাব। লক্ষ্য করো, হিতোপদেশ তার 18 অধ্যায় 15 পদ কি বলে? বুদ্ধিমানের চিত্ত জ্ঞান উপার্জন করে এবং জ্ঞানবানদের কর্ণ জ্ঞানের সন্ধান করে। আমি প্রথমবার যখন এই পদটি পাঠ করেছিলাম, ঈশ্বর আমাকে কয়েকটি সময়ের অপচয়কারী বিষয়কে দেখিয়েছিলেন, যা আমাদের সঠিকভাবে সময়কে ব্যবহার করতে বাধা সৃষ্টি করে। কোনো কাজ করার থাকলেও সেটা না করে ফেলে রাখা। যেমন ধরো, আমরা যখন কম্পিউটারের কাজ করতে বসি, তখন আমাদের প্রত্যেকটি সমাজ মাধ্যম অ্যাকাউন্ট খুলে খুলে দেখার প্রয়োজন হয় না, কিন্তু তাও আমরা সেটা নিয়মিত করে থাকি। ঠিক কথা। আমি নিজেও এই একই রকম দেরি করার অপরাধ করি। কত সময় হয় যখন আমার হাজার একটা কাজ পড়ে আছে, অথচ আমি কোনো কাজ না করে টিভি দেখতে বসে যাই। তুমি কি জানো, আমরা নিখুঁত হতে গিয়েও সময় নষ্ট করে ফেলতে পারি? কি? কেমন করে? কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ থাকে যেগুলো খুব যত্ন সহকারে নির্ভুলভাবে করতে হয়, কিন্তু অনেক সময় আমরা এটাই ঠিক আছে বলে ছেড়ে দিই। ছোটোখাটো বিষয়গুলি ছেড়ে দেওয়া যেতেই পারে এবং সব বিষয়ে নিখুঁত হওয়ার চেষ্টা না করলেও চলে। আর আমাদের উপরে অত্যাধিক কাজ এসে গেলে আমরা অন্যকে কিছুটা দায়িত্ব ছেড়ে দিতেও পারি। আমার মনে হয় এটা এমন একটা বিষয় যা নিয়ে সব মায়েদের লড়াই করতে হয়। এই যে আমরা সব কাজ নিজেরাই করব, আর আমরা যেমনভাবে করি সেইভাবেই করব। একদম। আমরা একটা ছোট ভিডিও দেখি যেখানে একটা যুবকের গল্প বলা হয়েছে, যার সময় নষ্ট করার অভ্যাস ছিল। কোনো এক সময়ে একটি ছোট্ট গ্রামে রতন নামে একটি ছেলে বাস করত। অলসতা এবং উচ্চাকাঙ্ক্ষার অভাবের জন্য রতন পরিচিত ছিল। তার অভ্যাস ছিল সময় নষ্ট করা এবং কোনো দরকারি কাজ ফেলে রাখা। তার পরিবারের লোকেরা এবং বন্ধুরা তাকে সময়ের মূল্য দিতে ক্রমাগত উপদেশ দিতেন, কিন্তু তাও সে তার গুরুত্ব বুঝত না। একদিন সেই গ্রামে দাসবাবু বলে এক জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি এসে উপস্থিত হলেন। তাঁর জ্ঞান ও অন্যদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তিনি সুপরিচিত ছিলেন। তাঁর আসার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে রতনের কানেও সেটা পৌঁছে গেল। কৌতূহলবশত সে ঠিক করল যে সে সেই বৃদ্ধের পরামর্শ নেবে। দাসবাবু একটা বিশাল বটগাছের নিচে বসেছিলেন, আর রতন তাঁর সামনে গিয়ে দাঁড়াল। বিনম্রভাবে তাকে প্রণাম করে সে বলল, মহাশয়, আমি শুনেছি যে আপনি মহাজ্ঞানের অধিকারী। আমি কিভাবে আমার সময়ের সদ্ব্যবহার করতে পারব, এই বিষয়ে কি আপনি আমাকে কিছু পরামর্শ দিতে পারেন?
দাশবাবু যুবকটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর তার থলির মধ্যে থেকে একটা বালি ঘড়ি বার করে রতনকে দিলেন। তিনি বললেন, এই বালি ঘড়িটি হচ্ছে সময়ের প্রতীক। এর প্রতিটি বালিকণা হচ্ছে সময়ের এক একটা বহুমূল্য মুহূর্ত। আমি চাই তুমি কল্পনা করবে যে প্রত্যেকটি নিচে পড়ে যাওয়া বালিকণা হচ্ছে একটি নষ্ট হয়ে যাওয়া সময় বা সুযোগ। প্রতিবার যখন তুমি কাজ ফেলে রাখবে বা সময় নষ্ট করবে, একটা বালিকণা চিরকালের জন্য নিচে পড়ে যাবে। রতন তার কাজের গুরুত্ব উপলব্ধি করে দাশবাবুর সময়ের গুরুত্ব দেওয়ার কথায় মন দিয়ে শুনল। দাশবাবু তাকে বুঝিয়ে বললেন, ভাই, সময় হচ্ছে একটা বহুমূল্য উপহার। সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্ত চলে যাওয়ায় মনে হয় সেটা আর তুমি ফেরত নিয়ে আসতে পারবে না। তুমি যদি তার অপব্যবহার করো তাহলে একদিন তোমাকে অনেক অনুশোচনা করতে হবে। বিষয়টার গুরুত্ব অনুভব করে রতন তাকে জিজ্ঞাসা করল, কিন্তু আমি নিজেকে বদলাবো কিভাবে? কিভাবেই বা আমি সময়ের মূল্য দিতে পারব আর সঠিকভাবে ব্যবহার করতে পারব? উত্তরে দাশবাবু একটু হেসে বললেন, এটা শুরু হয় ছোট ছোট পদক্ষেপে। লক্ষ্য স্থির করা আর তোমার কাজকে অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করো। কাজগুলো ছোট ছোট সাধনযোগ্য অংশে ভাগ করে নাও এবং এক একটা অংশ শেষ করার দিকে মনোযোগ দাও। তোমার সময়কে কার্যকরভাবে চালনা করতে শেখো। মনে রেখো, যারা সময়ের মূল্য বোঝে তারাই জীবনে সফল হতে পারে। বৃদ্ধ মানুষটির উপদেশ হৃদয়ে গ্রহণ করে রতন ঠিক করে যে সে নিজেকে পরিবর্তন করবে। সে তার দৈনন্দিন কাজের সূচি সাজাতে শুরু করে। বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা সময় নির্দিষ্ট করে নেয়। সেই সমস্ত রকম অমনোযোগিতা নির্মূল করে দেয় আর তার হাতে থাকা সব কাজের প্রতিটি সম্পূর্ণ মনোযোগ দেয়। রতন ধীরে ধীরে তার জীবনকে একটি ইতিবাচক দিশায় পরিবর্তিত হতে লক্ষ্য করল। দিনগুলো সপ্তাহে এবং সপ্তাহ মাসে পরিণত হতে লাগল। রতনের নবলব্ধ প্রতিশ্রুতি এবং নিয়মবর্তিতা তার জীবনে প্রতিফলিত হতে থাকল। কারণ সে যে কাজগুলিকে বহুদিন না করে রেখে ফেলে দিয়েছিল সেগুলি সে সম্পন্ন করে ফেলল। সে তার শখগুলো মেটাতে আরম্ভ করল এবং তার মধ্যে থাকা সুপ্ত প্রতিভাগুলো প্রকাশ হয়ে পড়ল। সময়ের সাথে সাথে রতনের অসাধারণ পরিবর্তন দেখে গ্রামবাসীরা বিস্মিত হয়ে গেল। জীবনে এগিয়ে যেতে যেতে রতন উপলব্ধি করল যে সময়ের আসল শক্তি কোনো কাজকে যথাসময়ে শেষ করা নয়, কিন্তু সম্পর্কগুলিকে লালন পালন করা। সে তার পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে লাগল, যার প্রতিটি মুহূর্ত সে উপভোগ করত। সে বুঝেছিল যে সময় হচ্ছে একটি সীমিত সংস্থান আর প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে এক একটি সম্পদ। পৃথিবীতে আমাদের সময় আমরা যতটা ভাবি তার থেকে উল্লেখযোগ্যভাবে কম। দাউদ সেই কারণে যথাযথভাবে বলেছেন, দেখো, তুমি আমার আয়ুর কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ। আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবাস্তবৎ। সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্তই অসার, যা আমরা গীতসংগীতা ৩৯:৫ পাই। প্রেরিত যাকব এই কথারই প্রতিধ্বনি করে বলেছেন, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। এটি আমরা যাকব তার 4:14 পাব। ঈশ্বর যেমন চান সেইভাবে জীবনযাপন করতে হলে আমাদের বরাদ্দ সময়ের সর্বোত্তম ব্যবহার করা অপরিহার্য বিষয় হয়ে ওঠে। মসি ৯০ গীতে ১২ পদে প্রার্থনা করে বলেছেন, এই রূপে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। জ্ঞান অর্জনের একটা ভালো উপায় হল একটা অনন্তকালীন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিদিন জীবন ধারণ করতে শেখা। আমরা যদি অবগত হই যে যিনি আমাদের সময় বরাদ্দ করেছেন তাকে আমাদের হিসাব দিতে হবে, তাহলে সেটা আমাদের সময়কে ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। এফেসীয় মণ্ডলীর প্রতি পত্রে
পৌল সাধুগণকে সতর্ক করে বলেছেন, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ। অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এটি আমরা এফেসীয় তার 5 অধ্যায় 15 থেকে 16 পদে পাব। এতে কোনো সন্দেহ নেই যে এই জগতের সমস্ত দায়িত্ব আর চাপ আমাদের মনোযোগ কেড়ে নিতে চায়। এমন অনেক বিষয় থাকে যা আমাদের বিভিন্ন দিকে আকৃষ্ট করে এবং আমাদের সময়কে জাগতিক কম গুরুত্বপূর্ণ বিষয়গুলি গ্রাস করে ফেলে। আর তাই যে সমস্ত বিষয়গুলির অনন্তকালীন মূল্য আছে তাতে ব্যয় করা মতো সময় আমাদের খুবই কম থাকে। মনোযোগ যাতে না হারিয়ে যায় সেই জন্য আমাদের অগ্রাধিকার দিতে হবে এবং লক্ষ্য স্থির এবং ভার বন্টন করতে হবে। মনে আছে যাত্রা পুস্তক 18 অধ্যায় 13 থেকে 22 পদে মোশির শ্বশুর জিত্র কিভাবে তাকে কঠিন কাজগুলো ভাগ করে দেওয়ার সুপরামর্শ দিয়েছিলেন? হ্যাঁ, মনে আছে। ঈশ্বর মনোনীত নেতা হিসাবে মোশি ও তার ভাই হারনকে ইব্রীয় লোকদের পরিচালনা করার গুরু দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। তবু তার যথাযথভাবে দায়িত্ব পালন করার মাঝেও তার কাজের চাপে মোশি অভিভূত হয়ে পড়েছিলেন। মোশির নিরলস প্রচেষ্টা লক্ষ্য করে জিত্র বুঝলেন যে দৈনন্দিন কর্তব্যের ভারে এবং তার ক্ষমতার অতিরিক্ত কাজ করতে গিয়ে মোশি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি আরও লক্ষ্য করলেন যে ইসরায়েলীয় সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোকদের সাহায্য তিনি যথেষ্টভাবে নিচ্ছিলেন না। তাই চিত্র মোশিকে শক্তিযুক্ত সময় এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার পরামর্শ দিলেন। তিনি তাকে বললেন সমাজের কয়েকজন সক্ষম ও নির্ভরযোগ্য লোককে বেছে নিতে, যারা ছোটখাটো সমস্ত সমস্যার সমাধান করবে, যাতে মোশি ঈশ্বরের ইচ্ছা পালন করার দিকে মনোনিবেশ করতে পারেন। জিত্র বলেছিলেন, তোমার পক্ষে সমস্ত দায়িত্ব গ্রহণ করা অনুচিত। সমস্ত দায়িত্ব ভাগ করে নেওয়ার দ্বারা মোশি নিশ্চিত করেছিলেন যে সব লোকেরা যথাসময়ে তাদের ন্যায় বিচার পায় আর মোশি নিজে সম্পূর্ণভাবে অবসান্ন না হয়ে পড়েন। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন, কি মনে হয় তোমার? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু মোশি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, একদম আমাদের অনেকের মতোই। আমরা মহিলারা আমাদের দায়িত্ব এবং বোঝা অন্যের ওপর ছেড়ে দেওয়া বা ভাগ করে নেওয়াকে খুব কঠিন বলে মনে করি। যদিও জিত্রর পরামর্শ শুনে তিনি সমস্ত দায়িত্ব ভাগ করে নেওয়ার গুরুত্ব এবং বিজ্ঞতা উপলব্ধি করেছিলেন। জিত্রর উপদেশ হৃদয়ঙ্গম করে মোশি কাজের জটিলতার উপর ভিত্তি করে সেগুলি বন্টন করে দিয়েছিলেন। নিম্ন শ্রেণীর বিচারকদের উপর ভার ছিল ছোটখাটো বিষয়গুলি সমাধান করার, আর তার ফলে মোশি কেবল কঠিন বিষয়গুলির উপর নজর দিতে পারতেন। এই কারণে বিবাদ নিষ্পত্তির দক্ষতার সাথে করা সম্ভব হতো। সমস্যার সমাধান হয়ে গেল। এটা একটা খুবই ভালো উপদেশ ছিল। আর আমার নিজে মনে রাখতে হবে যে যদিও আমার পক্ষে আমার জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, আমি আমার সময়কে কে বা কি নিয়ন্ত্রণ করবে সেটা নিশ্চিতভাবে বেছে নিতে পারি। একদম ঠিক। তুমি কি জানো, বিশ্রাম নেওয়াকে সময় নষ্ট করা কখনোই বলা যায় না। আমাদের মধ্যে কতজন বিশ্রাম নেওয়ার সঙ্গে লড়াই করে, ক্রমাগত তাদের মন আর শরীরকে ব্যস্ততার মধ্যে রাখে। বিশ্রাম হচ্ছে সতেজতা, যা আমাদের সময়কে আরও ভালোভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করে তোলে। তাছাড়াও সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শেষ পর্যন্ত ঈশ্বরই সবকিছু নিয়ন্ত্রণ করেন আর আমাদের সমস্ত চাহিদা মেটান। যখন আমরা আমাদের সময়কে সুচারুরূপে চালনা করার ইচ্ছা প্রকাশ করি, তখন বুদ্ধিমানের কাজ হয় নিয়মিত বিশ্রামের একটা সময় নির্দিষ্ট করে রাখা।
মথি তার 6 অধ্যায় 33 পদ বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমাদের জীবনকে সুশৃঙ্খল করে তুলতে আমাদের নিয়মিত সূচিতে প্রতিদিন ঈশ্বরের জন্য সময় নির্দিষ্ট করে রাখতে হবে। তিনি যে কাজ আমাদের করতে দিয়েছেন তার জন্য তিনি নিজেই আমাদের প্রস্তুত করে তোলেন। তিনি আমাদের দিনগুলি চালনা করেন। সবচেয়ে খারাপ কাজ যা আমরা করতে পারি তা হলো আমাদের সময়কে চালনা করার চেষ্টা করা, এই ভেবে যে সেটা আমাদের নিজস্ব। সময় হচ্ছে ঈশ্বরের নিজস্ব, সুতরাং আমরা ভালোভাবে কি করে সেটা ব্যবহার করব তার জন্য তার জ্ঞানের অন্বেষণ করতে হবে। তার বাক্য পাঠ করা, প্রার্থনার মধ্যে ঈশ্বরের সঙ্গে সময় কাটানো আর তার বিষয়ে জানার ইচ্ছা ভালোভাবে সময় কাটানোর একটি উপায়। খ্রিস্টর দেহকে গড়ে তোলা এবং অন্যদের প্রেম করা হচ্ছে ভালোভাবে সময় কাটানোর আরেকটি উপায়। আমরা যেন আমাদের জীবনযাপন করি এটা মনে করে যে প্রতিটা মুহূর্ত মূল্যবান, কারণ এটা সত্যি করেই তাই। প্রত্যেক 24 ঘন্টায় ঈশ্বর আমাদের 86,400 সেকেন্ড দিয়েছেন। ঈশ্বর বলেছেন আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেটাকে ব্যবহার করতে পারি, কিন্তু দিনের শেষে সমস্ত অব্যবহৃত অথবা অপব্যবহৃত সময় আমরা হারিয়ে ফেলি। সেটা চিরকালের জন্যই চলে যায়। আমরা কোনো সময় আর সেটা ফেরত পাই না। বন্ধু, আসুন আমরা এই সময় দেখি আচারের বয়াম আর 2 কাপ কফি। ছাত্রছাত্রীরা লক্ষ্য করল যে দর্শন শাস্ত্র ক্লাসে একজন অধ্যাপক তার সামনের কয়েকটি জিনিস নিয়ে দাঁড়িয়ে আছেন। ক্লাস শুরু হওয়ার পরে কোনো কথা না বলে তিনি একটা বড় খালি আচারের বয়াম নিয়ে সেটা অনেকগুলো গল্ফ খেলার বল দিয়ে ভরে দিলেন। বয়ামটা ভরে গেল। তিনি তার ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেন যে বয়ামটা সম্পূর্ণ ভর্তি হয়েছে কিনা। সবাই সেই কথায় সম্মতি দিল। এরপর তিনি অনেকগুলি ছোট নুড়ি পাথর নিয়ে বয়ামের মধ্যে ঢেলে দিলেন। পাথরগুলো গল্ফ বলের ফাঁকে ফাঁকে অনায়াসে ঢুকে গেল। অধ্যাপক ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেন এবারে বয়ামটা ভর্তি হলো কিনা। তারা উত্তর দিয়ে বলল যে এবারে সত্যি করেই সেটা ভর্তি হয়েছে। অধ্যাপক এরপরে 1 বাক্স বালি নিয়ে বয়ামের মধ্যে ঢেলে দিলেন। অবশ্যই বালি বয়ামের বাকি ফাঁকা জায়গাটা পূর্ণ করে ফেলল। তিনি আবার সবাইকে জিজ্ঞাসা করলেন বয়ামটা ভর্তি কিনা। ছাত্রছাত্রীরা সবাই একসঙ্গে উত্তর দিল হ্যাঁ। অধ্যাপক এবারে টেবিলের নিচ থেকে 2 কাপ কফি বার করলেন আর কাপ দুটির সমস্ত কফি বয়ামের মধ্যে ঢেলে দিলেন, যাতে বালির মধ্যে কার্যত যত খালি জায়গা ছিল সেগুলি ভরে গেল। ছাত্রছাত্রীরা সবাই হেসে উঠল। সবার হাসি থেমে গেল। আর এরপরে অধ্যাপক বললেন এখন আমি চাই যে তোমরা উপলব্ধি করবে যে এই বয়ামটা হচ্ছে তোমাদের জীবনের প্রতীক। গল্ফ বলগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তোমাদের ঈশ্বর, পরিবার, তোমাদের সন্তান, তোমাদের স্বাস্থ্য, তোমাদের বন্ধুবান্ধব আর তোমাদের প্রিয় শখগুলো, এমন কিছু যা অন্য সব হারিয়ে গিয়ে কেবল সেগুলো থাকলেই তোমাদের জীবন পূর্ণ হয়ে থাকবে। নুড়ি পাথরগুলো হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তোমাদের চাকরি, তোমাদের বাড়ি, তোমাদের গাড়ি ইত্যাদি ইত্যাদি। বালি হচ্ছে বাকি সমস্ত জিনিসগুলো, সব ছোটোখাটো বিষয়গুলো। তোমরা যদি প্রথমেই বালি দিয়ে বয়ামটা ভরে ফেলো তাহলে আর নুড়ি পাথর বা গল্ফ বল রাখার জায়গা পাবে না। জীবনের বিষয়টাও একই রকম। তোমরা যদি জীবনের ছোট বিষয়ের জন্য তোমাদের সমস্ত সময় এবং শক্তি ব্যয় করে ফেলো তাহলে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য তোমাদের কোনো জায়গা থাকবে না। তোমাদের আনন্দের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দাও। সন্তানদের সঙ্গে খেলা করো। শরীরের চেক আপ করার জন্য সময় বার করে নাও। তোমরা
স্বামী বা স্ত্রীকে বাইরে খেতে নিয়ে যাও। ঘরদোর পরিষ্কার আর ছোটখাটো মেরামতের জন্য সময় নির্দিষ্ট করো। প্রথমে গল্পগুলির যত্ন করো, যে বিষয়গুলি সত্যি গুরুত্বপূর্ণ। তোমার অগ্রাধিকার ঠিক করে নাও। বাকি যা পড়ে থাকবে সবই হচ্ছে বালি। একজন ছাত্রী হাতে তুলে তার কাছে জানতে চাইল, কফি কিসের প্রতীক? অধ্যাপক এসে বলল, আমি খুব খুশি যে তুমি এই প্রশ্নটা করেছ। এটা আমাদের দেখায় যে আমাদের জীবন যতই পূর্ণ বলে মনে হোক না কেন, একটি বন্ধুর সঙ্গে বসে 2 কাপ কফি খাওয়ার মতো সবসময়ই জায়গা থাকে। সুতরাং যে সমস্ত ব্যক্তি বেশি কার্যকর, যারা অনেক বেশি সফল, যাদের সব কাজ ঠিকভাবে হয়ে যায়, তারা কোন অংশে আলাদা? তাদের কাছে কি বেশি সময় থাকে? না, কেবল এটাই যে তারা ভালো সিদ্ধান্ত নিতে পারে। আর সেটাই হলো আমাদের সিদ্ধান্ত। বেছে নেওয়ার শক্তি আমাদের হাতে আছে। আমরা আমাদের সময় কিভাবে ব্যবহার করব সেটা বেছে নেওয়ার সিদ্ধান্ত আমরাই নিতে পারি। তাহলে প্রার্থনা করি যেন সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আসুন বন্ধু, প্রার্থনা করি। পবিত্র পবিত্র প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি সুন্দর সময় দিয়েছ প্রভু, যখন আমরা আমাদের অনুষ্ঠানে প্রভু আলোচনা করলাম যে সময়কে কিভাবে ব্যবহার করতে হয় প্রভু। তাই তুমি আমাদেরকে এবং আমাদের সকল দর্শক বন্ধুদের আশীর্বাদ করো, যেন আমরা সময়কে সঠিকভাবে সঠিক পথে ব্যবহার করতে পারি প্রভু, যেন তোমাতে আমরা আরও বৃদ্ধি পেতে পারি। তুমি আমাদেরকে সেই সময় দিও প্রভু, যেন তোমার গৌরব আমাদের জীবন দ্বারা হতে পারে। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। আজকের পর্বে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। নিশ্চয়ই প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ও একটি মিসড কল দিতে ভুলবেন না। তাহলে আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন সি, ভীরুতার। আজকের প্রশ্ন, মোশির শ্বশুরের নাম কি? অপশন এ শমুয়েল, বি চিত্র, সি হানুন। এই প্রশ্নের উত্তর এ, বি অথবা সি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আশা করি যে আগামী পর্বে আপনাদের সাথে আবার আমাদের সাক্ষাৎ হবে। নমস্কার। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মঙ্গলী বসাক, উত্তর 24 পরগনা থেকে।